প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকল রাজনৈতিক হুমকি রাজপথে মোকাবেলা করার ঘোষণাও দেন নেতাকর্মীরা। ব্রেকিং নিউজ। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল বড় একটি বাস। বাংলাদেশের সেনাবাহিনী যদি স্যাংশন খায় তাহলে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকার কি থাকবে? এই ঘটনার পরে বিশ্বব্যাপী এটা নিয়ে কিন্তু বড় বড় পত্রিকাগুলোতে নিউজ প্রকাশ করা হচ্ছে, এবং যে খুব ভালো নিউজ প্রকাশ করা হচ্ছে তা না। এখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের মতো একজন লোক থাকতে বাংলাদেশে এই ধরনের অরাজকতা হচ্ছে, এবং ডক্টর ইউনূস যে সেখানে ব্যর্থ সেটাও অনেক নিউজ পত্রিকা কিন্তু হাইলাইটস করে বলছে। আবার ইউনূস নিজে বলছে যে আপনারা আর এগুলো করবেন না, কি নরম সুরে আপনারা আর এগুলো করবেন না, তাহলে বিশ্বব্যাপী আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিশ্বব্যাপী এটা আমাদেরকে ভালো করে বুঝবে না। আপনি কি যখন এই সন্ত্রাসী হাসনাত আব্দুল্লাহরা ঘোষণা দিয়ে 32 নম্বরে ভাঙতে গেল তখন কি আপনার একবারও মনে হয়নি যে বিশ্বব্যাপী আমাদের যে ভাবমূর্তি আছে সেটা ক্ষুণ্ণ হবে? আকমা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে, 3 জন প্রায় মৃত্যু সজ্জায়। এর মাঝখানে সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে স্ট্যাটাস একটা দিয়া বসছে, আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে। অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু খেলা হবে। যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। হচ্ছে কিসের সেনাবাহিনী? এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে যাতে বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য। জয় বাংলা নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কথাবার্তা তাদের হয়েছে এটার কিছু স্ক্রিনশট তিনি ফাঁস করেছেন, এবং এটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা একটা ষড়যন্ত্র বলেন বা গল্প বলেন যা সাজাচ্ছে যে শেখ হাসিনাকে মাইনাস করা যায় কিনা এবং শেখ পরিবারকে মাইনাস করা যায় কিনা। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি ঘুরিয়ে দেওয়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। খোদ সরকারের উপদেষ্টা ও প্রভাবশালী সমন্বয়কেরা সরাসরি উস্কানি দেয়ায় বেড়েছে বিপদ। তাফসীর মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামাতে ইসলামী বলে বক্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকল রাজনৈতিক হুমকি রাজপথে মোকাবেলা করার ঘোষণাও দেন নেতাকর্মীরা। কোনোভাবেই যেন দমিয়ে রাখা যাচ্ছে না ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের। ধানমন্ডি 32 ভাঙার প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। অবশেষে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বলে এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে, প্রচুর মারছে, 3 জন প্রায় মৃত্যু সজ্জায়। প্রকৃত সংখ্যা কত আমরা জানি না। এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা নিয়ে সেলিব্রেট করছে। এর মাঝখানে সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে, আমি যখন নিউজটা করছি, স্ট্যাটাস একটা দিয়া বসছে, আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে। একটা স্ট্যাটাস দিচ্ছেন, আমরা আসছি। আমরা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি। অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু খেলা হবে। আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে? এই মুহূর্তে ইউনূস সরকারের সেনাবাহিনী, ইউনূস সরকারের পুলিশ বাহিনী, র্যাব, বিজেপি, আমি জানি না তারা কি ভূমিকা আছে, তবে মোজাম্মেল হক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে, কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই না আনতো। তো বুঝতে পারছেন যে ক্ষোভটা, 32-এর ক্ষোভটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে। আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বসছে। ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা, ইভেন গতকাল কোনো একটা
ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা দেখছিলেন নিশ্চয়ই। সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন, নির্দেশনা দিচ্ছিলেন যে মইরাই তো যাবো। আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর। এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো, আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক 5টার কাছাকাছি, মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগকে ওইখান থেকে বা যারা আছে এদেরকে নির্মূল করতে হবে। তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন, তারা একটা গ্রুপ যাবে, মারামারি করবেন। কি হবে? মারামারি করবেন। আওয়ামী লীগের 50টা পোলাপাইন মরবো, আপনাদের 50টা মরবো, 20টা মরবে, মরবে তো। তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন? আমি জাস্ট এটা বুঝতে চাই। এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে, আপনারা কিন্তু কেউ মরেন নাই, মাশাআল্লাহ ভালো অবস্থানে আছেন। যেটা হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি। কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গাভাঙ্গি বন্ধ, তো পোলাপাইন কেন গেল ভাঙতে? ইউনূস সাহেব বলল যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা, লোকাল পিপল, আওয়ামী লীগ হোক যারাই হোক, অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে। এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে, আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও, তো রুখাই দিছে জনগণ। আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ, হয়তো লোকাল পিপল, ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে। এখন এখানে যে মারামারি করতে যাবেন, তা আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান, আইনের তোয়াক্কা না করে, তাহলে এটা কেমনে ভাই? এটা কেমনে? গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে, যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে, আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা রণক্ষেত্র তৈরি করে দিয়া 32 ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই, সার্জিসও যায় নাই, হাসনাতও যায় নাই, বাট ঘোষণা তো আসছে তাদের। সেনাপ্রধান যখন 5 তারিখে ভাষণ দিল যে আমি এদেশের জনগণের যান মাল নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাদের প্রতি আস্থা এবং কি বিশ্বাস রাখতে পারেন। ওই সিচুয়েশনটা বাংলাদেশে ছিল একটি অরাজকতার একটি সিচুয়েশন। তারপরেও এদেশে আপনার হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সেটি কিন্তু আপনার সেনাবাহিনী আপনার ট্যাকেল দিতে পারেনি। তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত অরাজকতা হচ্ছে বা যত ভাঙচুর হচ্ছে এবং কি জঙ্গি স্টাইলে যে হামলাগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলোর কিন্তু কোনো ট্যাকেল এখন পর্যন্ত সেনাবাহিনী দিতে পারেনি বা এগুলো কিন্তু সেনাবাহিনী আটকাতেও পারেনি। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের যান নিরাপত্তাহীনতায় সেনাবাহিনী ভুগতেছে এবং কি সেনাবাহিনীরও কিন্তু এদেশে কোনো নিরাপত্তা নেই। আমি বলবো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই কথাটি বলেছে যে উনি যে দায়িত্ব বাংলাদেশে নিয়েছে, এই দায়িত্ব উনি সঠিকভাবে কিন্তু পালন করতে পারেনি, উনার কিন্তু দায় স্বীকার করতেই হবে। তার মানে এখান থেকে দায় মুক্তি নেওয়ার কোনো ইয়াতে আপনার অবস্থা নেই যে উনি আপনার এখান থেকে দায় মুক্তি নিয়ে নিবে। কারণ উনি তো এদেশের জনগণের আস্থার প্রতীক ছিল এবং কি জনগণ বিশ্বাস করেছিল যে 5 তারিখের পরে এদেশে উনি আপনার যে পরিস্থিতি এগুলো আপনার সামাল দিতে উনি সক্ষম হবে, কিন্তু উনি এগুলো দিতে পারেননি। দেখা গেল কি যে উনি এখন নিজেই নিজেদের যান নিয়ে আপনার শঙ্কিত রয়েছে। আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুর বাড়ি যেখানে বোল্ডেজার দিয়ে ভাঙা হলো, সেখানেও আপনার সেনাবাহিনী একদম নিরুপায়, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আপনার ছাত্র নামদারি কিছু আপনার দেশ বিরোধী যেই লোকগুলো রয়েছে তারা। এখন এই সেনাবাহিনী তো এরকম ছিল না, এই সেনাবাহিনী তো ছিল বাংলাদেশের গর্বের সেনাবাহিনী। আজকে তাদেরকে এই পর্যায়ে কে নিয়ে আসছে? এই পর্যায়ে নিয়ে আসছে শুধু পাকিস্তানের প্রেসক্রিপশনে, পাকিস্তানের সাথে আঘাত করে আপনার ইউনূস এই বাংলাদেশে মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এই দেশকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এগুলো আপনার যেমন আমেরিকার ইয়া ছিল, ঠিক তেমনি পাকিস্তানের সাথে তারা ঐক্য করে, ওই যে পাকিস্তান আপনার পরাজিত হয়েছিল 71 সালে, তারা কিন্তু চেয়েছিল যে বঙ্গবন্ধুর বাড়িটি তারা আপনার বোল্ডেজার দিয়ে ভেঙে দিব, ওই সময় কিন্তু তারা সেটি পারেনি। সেই কাজটি তারা স্বাধীনতার এত বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে করাতে সক্ষম হয়েছে। আর বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে সেখানে আপনার নীরব ভূমিকা পালন করেছে। এর জন্য কিন্তু আমি মনে করি যে এই সেনাপ্রধানকে অবশ্যই এর জন্য হিসাব দিতে হবে, একদিন এই হিসাব দিতে হবে। কারণ এখন এই দেশে যারা আওয়ামী লীগ করে, আপনি কি কখনো দেখছেন যে 15 বছর আপনার আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপির নেতাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট এগুলো করতে? হয়তো তারা মামলা দিয়েছে, এটা আমরা জানি, আপনার জুলুম করছে, করে নাই যে এরকম না, মামলা দিয়েছে, তাদেরকে কোর্টের বারান্দায় দৌড়েছে, এরকম অনেক হয়েছে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে তাদের বাড়ি ঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ এগুলো করতে দেখছেন? দেখেন নাই। আপনি গিয়ে দেখেন যে এই 15 বছরে সবচেয়ে বেশি আপনার লাভবান হয়েছে বিএনপি নেতারা, শুধু আওয়ামী লীগের সাথে আঘাত করে চলার কারণে। আপনি কি মনে করেন 15 বছর যে তারা ক্ষমতার বাইরে ছিল, তারা কি অর্থের দিক দিয়ে কোনো দিক দিয়ে এখন কম আছে? না, তাদের অনেক অর্থ আছে। কিভাবে হলো এগুলো আওয়ামী লীগ সরকারের সুফল তারাও পাইছে। গিয়ে খোঁজ নিয়ে দেখেন, অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি নেতাদের সাথে ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে। এগুলো কিভাবে হয়েছে? তাদের সাথে একটি আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের সাথে একটি ঐক্য সমন্বয় করেই কিন্তু তারা চলে নাই যে এরকম না। আজকে কি হলো? আজকে কি আপনারা ভাবেন যে এই দেশের শত্রু বিএনপি, এই দেশের শত্রু আওয়ামী লীগের শত্রু বিএনপি, বিএনপি শত্রু আওয়ামী লীগ? না, এই দেশের শক্তি এখন তৃতীয় শক্তি, এই দেশের শত্রু, যারা ইতিমধ্যে এই দেশকে ধ্বংস করার পায় তারা করতেছে এবং এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ইতিমধ্যে তাদের ষড়যন্ত্র 71 সালের পর থেকে যেভাবে তারা করেছিল, এখনো পর্যন্ত তারা সেইভাবে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, যাতে করে এই বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমি অবশ্যই বলবো যে এই বাংলাদেশে এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, এই দেশকে আপনার রক্ষা করার জন্য আওয়ামী লীগ বিএনপি সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই মুহূর্তে এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নির্বাচন পরের বিষয়, আগে রাষ্ট্রকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, স্বাধীনতা বিরোধীদের হাত থেকে এই রাষ্ট্রকে আগে উদ্ধার করতে হবে। আমি যদি এখন বলি যে এই গোটা রাষ্ট্রটি এখন পাকিস্তানের প্রেসক্রিপশনে আপনার পরিচালিত হচ্ছে, আমাদের এই বাংলাদেশ বর্তমান পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে, এটি হয়তো অনেক বিএনপি নেতারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন, কিন্তু সামনের পরিস্থিতি এমনটা হতে যাচ্ছে যে আপনারাও কথা বলতে পারবেন না। ইতিমধ্যে তো বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙা হবে তখন আপনারা কি করবেন? আপনারা কি বসে থাকবেন? না, বসে থাকতে পারবেন না। ঠিক তেমনি আওয়ামী লীগের কোন নেতাকর্মীরাও কিন্তু বসে থাকতে পারে না, কিন্তু তারা আজকের পরিস্থিতির শিকার। আর এই দলটির মধ্যে জুলুম হয় না যে, এটাও কিন্তু আমরা বলি না, অনেক হয়েছে, আজকে এই জন্যই তো কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আসবে সবাই জেগে উঠবে, এবং কি যেই মানুষগুলো জেগে উঠবে এই মানুষগুলি দেখবেন দলের একদম পিওর লোক, যারা 10 কোটি টাকা দুর্নীতি করেনি, যারা এই দলের নাম বিক্রি করে যারা চলেনি, তারাই দেখবেন আপনার সামনে এদেশের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই অবৈধ ইউনূস সরকারকে আপনার এই বাংলার জমিন থেকে হটানোর জন্য। সেদিন বেশি দূরে নয়। এখন প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।